যারা পাইকার আসে তাদের জন্য নিরাপত্তার জন্য যারা বাড়িতে রাখা হয় বা এখানে নিরাপত্তা থাকা হয়। আর যে ওদের সাথে যারা রাখাল আছে তারা রাখালের নিয়ে গরু জগিয়ে রাখে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম তত্তিপুর গরুর হাট। আর আপনারা জানেন যে তত্তিপুর গরুর হাট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বৃহৎ একটি গরুর হাট। আর এই হাটটি মূলত লেগে থাকে সপ্তাহে 2 দিন, শনিবার ও মঙ্গলবার। তো বন্ধুগণ চলেন আরো ভিতরের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে তত্তিপুর গরুর হাটের চারপাশের অবস্থা। আজকে অনেক গরু আমদানি হয়েছে, বাট ক্রেতার সংখ্যা অনেক কম। তো প্রিয় বন্ধুগণ, আমরা এখন ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো চলেন আরো সামনের দিকে যাওয়া যাক। মারে নাকি? কত চাইছেন এটা? ভয় লাগছে। দেখি দেখি দেখি, দাঁতে নেই। পছন্দ হয়েছে, দেখতে ভালো লাগছে তো। কত কত চাইছেন? কত বললেন? 1,35,000। মানে কত কত খানি মাংস হতে পারে? 1,35,000। এদিকে আপনার বাড়ির পোষা নাকি? বাড়ির পোষা না এমনি ব্যবসা? সামনে বেশ কিছু ভারতীয় গরু দেখা যাচ্ছে। আমার মনে হয় এগুলো ভারতীয় গরু। মানে যে বাইরে থেকে যে গরু আসছে তার এটি একটি ছোট্ট নমুনা মাত্র। তবে ভারতীয় গরুর সংখ্যা অনেক কম এই বাজারে, দেশি গরুর সংখ্যাই অনেক বেশি। ভিডিও কাম করছে আপনার গরু কোনগুলা? সবই আপনার। এটা কি ইন্ডিয়া থেকে আসে নাকি? ভিডিওর কথা বলছেন যে, তাহলে ভিডিওর বাড়ির মাল ধরে লিখে, এটা তো খারাপ কথা। তাহলে ছবি তুলো খালি ভালো ভালো। বাড়ি কোথায় আপনার? জি জি, বলিয়া কোথায় এটা? ও রহনপুর বলিয়া। রহনপুর থেকে আসছেন এখানে? আপনার বাড়ির পোষা গরু এগুলো? কত চাইছেন এটা? জোড়া? হ্যাঁ, জোড়ায় কত চাইছেন? জোড়া 3,80,000। 3,80,000। কত মন হতে পারে? দুটাতে 10 মন। 3,80,000 চাইছেন? 10 মনে বেশি হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সামনে তত্তিপুর ব্রিজ। আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তত্তিপুর গরুর হাটের পিছনে গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প। সুন্দর সুন্দর বাড়িঘরগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে আমাদের পাগলা নদী। আর সামনে দেখতে পাচ্ছেন তত্তিপুর ব্রিজ। আর এই দিক থেকে হচ্ছে হাট আরম্ভ, একদম হাটের পিছন সাইড, হাটের একদম পিছন সাইড। আমরা এখন ড্রোন ফ্লাই করব। আমরা ড্রোনের মাধ্যমে তত্তিপুর বাজারের তত্তিপুর গরুর হাটের 360 ভিউ নেব। তোমার বাসা কোথায়? আমার বাসা শিবগঞ্জ সেক্টলা। তো গরু ওখানে কি দায়িত্ব আছে নাকি? কোনো দায়িত্ব আছে নাকি? এটা আমাদের নিজস্ব বিট। যারা পার্টি আছে তাদের জন্য নিরাপত্তার দায়িত্ব আমাদের। ও, মানে ব্যাপারটা মানে বুঝিয়ে বললাম আগে। এটা যেমন নোয়াখালী ফেনী থেকে যেমন পার্টিরা আসে, পাইকারি আসে, যারা গরু নেন তাদের জন্য গরুগুলো বান্ধার ব্যবস্থা করা হয়, সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ নাজিমুল হাসান। যারা পাইকার আসে তাদের জন্য নিরাপত্তার জন্য তারা বাড়িতে রাখা হয় বা এখানে নিরাপত্তা থাকা হয়। আর যে ওদের সাথে যারা রাখাল আছে তারা রাখালের নিয়ে গরু জগিয়ে রাখে। সব রকম অর্থনৈতিক টাকা পয়সা নিরাপত্তা। এটা ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, এরকম ব্যাংকগুলো আছে। মানে ওই ব্যাংকগুলোর কি এখানে এজেন্ট আছে মানে বাজারে? না, এজেন্ট নাই, কিন্তু বাজারে এই স্পেশাল ভাবে আসে, ওরা স্পেশাল ভাবে আসে, ওখানে টাকা লাগিয়ে দেয়। হাট উপলক্ষে আছে। জি, আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো গরু বাঁধা আছে। আমার কাছে মনে হচ্ছে বিষয়টা একটি কষ্টদায়ক। একদম গলা উঁচু করে বাঁধা আছে, নিচে বাঁশ দিয়ে উঁচু করা আছে।
প্রত্যেকটা গরুর গলাগুলো। এটি করার কারণ কি, তো উনি বললেন আমাকে যে এটা করলে নাকি গরু একটু লম্বা দেখায়, বড় দেখায়। এই হচ্ছে এখানকার অবস্থা। তো প্রিয় বন্ধুগণ, চলেন ড্রোনের মাধ্যমে দেখে আসি পুরো তত্তিপুর গরুর হাট। কয়টা গরু আপনার? চারটে আছে। চারটে। এই চারটে? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? রসুলপুর। হ্যাঁ? রসুলপুর। এখানে ভাবের কাছে বাড়ি? হ্যাঁ, দেশি। দিতেছি গরু। আর বাড়ি পোষা না কিনা? কিনা করো গৃহস্থ অর্থে দিচ্ছি কিনে। বাড়ি থেকে এনেছে? হ্যাঁ। দাম কত করে চাইছেন পার পিস? পার পিস 185 কিনে। 185 মানে 1,85,000, 185 মানে 1,85,000। হ্যাঁ। মাংস মাংস কত হতে পারে? 5 মণ, 4.5 মণ, 5 বস্তা। মানে এগুলো 5 মণ হতে পারে? হ্যাঁ। আর প্রত্যেকটা গরুতে 5 মণ করে? হ্যাঁ। সবগুলো একই সমানই নাকি? 100 লাইটে কম আছে। কাস্টমার কিরকম উঠছে? মনে ভালো, কাস্টমার কম। কাস্টমার কম? গ্রাহকের কোনো নাম বলেনি নাকি? বলছে কত বলছে গ্রাহকের সর্বশেষ? 40, 35। 1,40,000। এই চারটে আপনারই? হ্যাঁ। বাইরের গাহকেলা কিরকম? বাইরের কাস্টমার কিরকম? কম। বাইরের কাছে বুঝতে পারেন, বাইরে থেকে যদি পাইকার আছে? হ্যাঁ, বাইকে কম আছে। আজকে আসেনি? আসবে মানে ঈদ তো আর কয়দিন আছে মাত্র? হ্যাঁ। 6 দিন। 1 সপ্তাহ 6 দিন মতো আছে নাকি? মানে 6 দিনের মধ্যে কোনো কাস্টমার নাই তাই বলছেন? গোয়ার বেঁচে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা বিক্রি তো অবশ্যই হবে। গোয়ার বেঁচে দেবো। কম আছে, তারপরেও কম আছে না চেকে। হ্যাঁ। আপনার চ্যানেলের নাম কি আপনাদের? চ্যানেলের নাম দেন এনএম ব্লগস। আপনারা যেমনটি শুনছিলেন রমজুন ভাইয়ের মুখে যে আজকে বাজারে প্রচুর গরুর সমাগম হয়েছে, ক্রেতার সংখ্যা কম, গরুর দাম বলছে না। হ্যাঁ? এগুলো কি আপনার? সরি, এগুলো আপনার? আর বাড়ি কোথায় আপনার? বাড়ি হলো বাবুপুর। জি জি, বাবুপুর। বাবুর দিয়ার। দিয়ার। আচ্ছা, বাবুর দিয়ার। এই দুটো আপনার না ওইগুলো? এ দুটা হইলো আমারই। আপনার এসব আপনারই। কত করে দাম চাইছেন এগুলো? দাম চাইছে 750। জোড়া 750? 750 মানে? 7.5 লাখ। 7.5 লাখ। 1000 দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেন গরু। খাইলাম করা এই জায়গা একটা। কিরকম মানে কাস্টমার কিরকম হাঁকাইছে? আর কাস্টমার হাতে কম। মানে আজকাল বাজারে কাস্টমার কম। কম বাজার কিনা বেচা নাই। তো চাচা যেমনটি বলছিলেন যে এই গরু দুটা এই গরুর দাম চাচ্ছে 7.5 লাখ, কিন্তু কাস্টমার নাই। কাস্টমার না। আচ্ছা, কি বাইরে থেকে কি কোনো কাস্টমার আছে নাকি? না, বাইরে থেকে কাস্টমার নাই। কারণ মানে রাস্তা পরিস্থিতি খুব ভালো না। রাস্তার পরিস্থিতি ভালো না। গরু ধর লিছে বিডিআরে। আপনি বিডিআরে গরু ধর লিছে অন্যায়, দেশের গরু কোন রাস্তায় গরু যেতে পারে না। এখন যারা পালাচ্ছে তারা তো ইয়াতে অস্থিরে পড়ে গেছে। জিনিসটা তো খুব দুঃখজনক। দুঃখজনক এটা। গরু ধরছে, এটা তো ঠিক না। হ্যাঁ। মানে যেহেতু আমি গরু আমরা আশা করছি কি 10 লাখ 8 লাখে বেচবো মাল দুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5 লাখ দাম কয়েছে, কিভাবে মাল বেচবো? আর এদিকে বলছেন যে বিডিআর জ্বালাইছে। বিডিআরে দেয় দেয়। তো এটা তো ঠিক না। এই তোমাকে 5 লাখ টাকা দাম যেতে গেছে। হ্যাঁ, আরে দাম চাইনি 5 লাখ। হ্যাঁ, 5 লাখ বলছে। আচ্ছা, আপনার নামটা কি বলেন? আমার নাম মিজানুর রহমান। আচ্ছা, আপনারা শুনছিলেন মিজানুর রহমান চাচার মুখে যে গরুর দাম মানে গরুর ব্যবসায় লস, পাইকার গুণ আসছে না।
কি বললেন 7.5? 7.5 লাখ কিনেছেন আর 5 লাখ বলছে আগে। বিষয়টি খুব দুঃখজনক। গ্রামে গৃহস্থের কাছে ফারুক চৌধুরী বাড়ি থেকে লেছি। কোথাকার গো? সারাই গাছ সারাইগাছি ফারুক চৌধুরীর। চারিদিকে ট্রাফিক জ্যাম লেগে গেছে। আমার মনে হয় ট্রাফিকের দায়িত্ব যারা আছে তাদেরকে আরেকটু সচেতন হওয়া উচিত। চারিদিকে শুধু লসিমন, করিমন, ভুরভুটি। আর এই ছিল তত্তিপুর গরুর হাটের সর্বশেষ অবস্থা। আমরা এখন হাট থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন তত্তিপুর গরুর হাট থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড গরম, আবহাওয়া অত্যন্ত খারাপ, মানে প্রচন্ড গরম। তো প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্ত।